অপেক্ষায় থাকবো সবাই ধূমকেতু 2 এর। এই যে অনেকে বলে না যে বাংলা সিনেমা নিয়ে এত পাগলামো কিসের ভাই? নমস্কার সবাইকে। আমার নাম ইন্দ্রাক্ষী চক্রবর্তী। এই ভিডিওটা শুধুমাত্র ধূমকেতুর রিভিউর জন্যে। আ আমি এটা মনে করি যে মানে কিছু যদি ইমোশনালি বলতে চাই না, আমারও লিখতে ভালো লাগে না। আমার মনে হয় যে লেখার চেয়ে যদি আমি ভিজুয়ালি সেটাকে বলি, মানুষ হয়তো বেশি রিলেট করতে পারবে। তো সেই কারণে ভাবলাম ভিডিওটা বানাই। প্রচণ্ড ঘামবো ভিডিওতে আমি জানি, কারণ ফ্যানটা অফ করে ভিডিওটা করছি। আমার কাছে আপাতত মাইক নেই। ফ্যান চালালে প্রচণ্ড আওয়াজ হবে। তো শুরুতেই বলে রাখি যে আমি ব্যাঙ্গালোরে থাকি। আর গতকাল মুভিটা দেখে এসেছি। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানো যে 22 তারিখ রিলিজ করেছে। তো গতকাল শনিবার ছিল। গতকাল গিয়েছিলাম দেখতে। রিভিউটা দেওয়ার আগে একটা ছোট্ট কিছু কথা বলতে চাই। আমি কলকাতারই মেয়ে, টালিগঞ্জের মেয়ে, টলিপাড়াতে বড় হয়েছি। আমার বাবা একটা সময় একটু সময়ের জন্যে মানে ফর আ টাইম বিং টলিউডের সাথে যুক্ত ছিলেন। তো এত কিছুর পরেও না আমি কোনোদিন দেবদাকে না সামনে দিয়ে একবারের জন্যও দেখিনি। আমি কিন্তু দেবদার অনেক বড় ফ্যান। যখন ক্লাস 6 এ পড়ি সেই থেকে। আমার এখনো মনে আছে আমি রাস্তা থেকে পোস্টার ছিঁড়ে এনেছিলাম দেবদার যখন চ্যালেঞ্জ মুভি বেরিয়েছিল। আর সেই পোস্টারটা ছিঁড়ে এনে আমি কিন্তু আমার ঘরের দেওয়ালে লাগিয়েছিলাম। আমি ভীষণ বকা খেয়েছিলাম আমার মায়ের থেকে। বাট আমার কিছু যায় আসেনি। সো দেয়ার ওয়াজ দ্য টাইম যখন আমার পুরো রুমের প্রত্যেকটা দেওয়ালে শুধু দেবদার ফটো ছিল। তো আমি এরকম একটা ফ্যান। কিন্তু কোনোদিন দেবদাকে আমি আজ পর্যন্ত দেখিনি। আশা আছে কোনো না কোনোদিন দেখবো যদি ভাগ্যে থাকে। আমি জানি না এই ভিডিওটা মানে কারোর অব্দি পৌঁছবে কিনা। ওটা আমার ইন্টেনশন নয়। ইন্টেনশন হচ্ছে কিছু পজিটিভ কথা বলার। কারণ অনেক মিক্সড রিভিউ আমি দেখছি লোকজন দিচ্ছে। জানি না মানে আজকে আমার যেটা ভালো লাগছে মুভিটা সেটা অন্য কারোর ভালো নাই লাগতে পারে। আর তার যদি ভালো লাগে আমার যে ভালো লাগবে সেরকমটা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ ইজ ডিফারেন্ট। প্রত্যেকটা রিভিউ ইজ ভেরি সাবজেক্টিভ টু দেয়ার ওন এক্সপিরিয়েন্স। বাট আমি একটা কথাই বলতে চাই যে কালকে যখন মুভিটা দেখতে গেলাম ডেফিনেটলি দেবদার মুভি হোয়াট ইজ দ্য রিভিউ আই ডোন্ট কেয়ার। আমি কোনোদিন রিভিউ দেখে কোনোদিন ফার্স্টলি মুভি দেখতে চাইনি। বাট কালকে যখন মুভিটা দেখতে গেলাম আই হ্যাড হাই হোপস বিকজ দেবদা আফটার অল। আর যেরকমটা সবাই করে কোনো মুভি দেখতেই যাচ্ছি, এখানে খেতে যাচ্ছি, ওখানে খেতে যাচ্ছি, সবাই রিল বানায় তো টুকটুক টুকটুক করে আমিও ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তো গানে গানে গানটা হওয়ার পর থেকে আই ফরগট আমাকে ক্লিপস নিতে হবে। আই ওয়াজ সো অবজর্বড সো এনগ্রসড ইন দ্য মুভি দ্যাট আই কমপ্লিটলি ফরগট যে আমাকে ক্লিপস নিতে হবে, আমাকে ভিডিও একটু হলেও টুকটুক করে বানাতে হবে। ধীরে ধীরে যত মুভিটা এগোচ্ছিল আই বিকেম ইমোশনাল। আমি হচ্ছে এরকম একটা মেয়ে, কোনোদিনও আমি হলে গিয়ে কান্নাকাটি করি না, নেভার। যখন কাল হো না হো রিলিজ করলো আমি দেখতে গিয়েছিলাম, আই ডিড নট ক্রাই ইভেন দেন অলসো। বাট এই মুভিটা জানি না কেন অটোমেটিক্যালি চোখে জল চলে এলো। আমি আমার মাকে ফোন করে বললাম যে আমি জানো কেঁদেছি। আমার মা অবাক। তো ইটস আ ভেরি ইমোশনাল মুভি অ্যান্ড ইটস আ ভেরি সিম্পল স্টোরি। এরকম না যে বোঝা যাচ্ছে না কিছু না, খুব সুন্দর একটা খুব সিম্পল সাটল একটা স্টোরি। আর অত্যাধিক ইমোশনাল। দেবদা তো ডেফিনেটলি মানে আমি তো অবভিয়াসলি এমন কিছু এক্সট্রা ইনফরমেশন দেবো না, কারণ স্পয়লার অবভিয়াসলি আমি দিতে চাই না। বাট যারা পোস্টার দেখে বুঝেছো যে দেবদা একটা নির্দিষ্ট রোল করেছে সেখানে, তো সেই রোলের যে পারফরমেন্সটা দ্যাটস আউটস্ট্যান্ডিং। দেখে যতটা ইজি মনে হয় না ততটা ইজি কিন্তু নয়। ঠিক আছে, আমরা এপাশ থেকে দেখছি, আমরা ফিল করতেই পারি আরে এটা তো কোনো ব্যাপারই না ভাই, এটা সবাই করে দেবে। ইটস নট লাইক দ্যাট, ইটস নট সো ইজি। ঠিক আছে। আর কামিং টু রুদ্রনীল স্যারস পারফরমেন্স, ইটস আউটস্ট্যান্ডিং। মানে একটা বন্ধুত্বকে যে কি সুন্দরভাবে মানুষে ফুটিয়ে মানে তুলতে পারে সেটা না দেখলে বোঝা যাবে না। ইউ কান স্টপ ইউর টিয়ার্স ফ্রম কামিং। যারা যারা লিখছে, আমি অনেক কমেন্টস দেখছি, অনেকে লিখছে পয়সা নষ্ট, সময় নষ্ট। আমি আমি তাদের ইকিউ কে কোয়েশ্চেন করতে চাই, ইমোশনাল কোশেন্ট কে কোয়েশ্চেন করতে চাই। মানে একটা বন্ধুত্বকে দেখেও যদি মানুষ ইমোশনাল না হয়, একটা আনস্পোকেন কেমিস্ট্রি বিটুইন দেবদা অ্যান্ড শুভশ্রীদিকে দেখেও যদি মানুষে ইমোশনাল না হয়, তাহলে আই ডাউট দেয়ার ইকিউ। তো যাই হোক, আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে যারা দেখোনি তাদেরকে এটাই বলতে চাই যে কখনো কারোর না রিভিউর ওপর বেস করে না
ডোন্ট টেক ডিসিশনস। যদি মনে করো দেখতে যাবে, প্লিজ গো আহেড অ্যান্ড ওয়াচ ইট। যদি মনে করো যে দেখবে না, দেন ডোন্ট ওয়াচ ইট। বাট কেমন হয়েছে বলো তো, সেটা জেনে আমি যাব? ডোন্ট ডু ইট। আর আমি ইন্ডিভিজুয়ালি এটাই মানে বলতে চাই যে বহু প্রতীক্ষিত একটা মুভি, আমরা সবাই অপেক্ষা করেছিলাম, রিলিজ করলো, দেখলাম, ভীষণ ভালো লাগলো। অপেক্ষায় থাকবো সবাই ধূমকেতু 2 এর। আর যারা বলছো কেমিস্ট্রি ছিল না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আনস্পোকেন কেমিস্ট্রিটা যেটা ছিল না, দ্যাট ওয়াজ আ লট মোর দ্যান দি কেমিস্ট্রি অ্যাকচুয়ালি যেটা সবাই হয়তো দেখতে চেয়েছিলে। অনেক সময় না অনেক কিছু আনস্পোকেন থেকে যাওয়াই ভালো, আমি মনে করি। তো এটার বাইরে আরেকটা কথা বলবো যে অনেকে অনেক কিছু নিয়েই আম, মেতে থাকো, উন্মাদনা করো। অনেকে খেলাধুলো নিয়ে, ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে অনেকেই অনেক কিছু উন্মাদনা দেখাও, অনেকে গান নিয়ে করো, অনেকে বলিউড মুভিজ নিয়ে করো। তো কিছু কিছু মানুষ না বাংলা সিনেমা নিয়েও না উন্মাদনা করে, আমি তার মধ্যে একজন। তো এই যে অনেকে বলে না যে বাংলা সিনেমা নিয়ে এত পাগলামো কিসের ভাই, দেবকে নিয়ে এত কিসের পাগলামো ভাই, এগুলো তো আদিক্ষেতা। আমার তাদেরকে একটাই প্রশ্ন, বলিউড নিয়ে যদি উন্মাদনা দেখাও, সেটা আদিক্ষেতা নয়, আতলামো নয়। বাংলা সিনেমা, নিজের ভাষার সিনেমাটা নিয়ে যদি কেউ উন্মাদনা দেখায়, সেটা আতলামো কি করে হলো ভাই? আমি যদি আমার ভাষার সিনেমাকে এতটাই ভালোবাসি, আমি ব্যাঙ্গালোরে বসে আই ওয়াজ গোয়িং ক্রেজি যে ভাই ওখানে রিলিজ করেছে, আমি কলকাতায় থাকলে হয়তো এক সপ্তাহ আগে দেখে নিতে পারতাম। সেই ক্রেজটা যদি আমি দেখাই আমার ভাষার সিনেমার প্রতি, হোয়াট ইজ মানে দোষটা কোথায়? হোয়াট ইজ দ্য ফল্ট, ওয়্যার ইজ দ্য ফল্ট? এটাই হয়তো ডিফারেন্স আমাদের মধ্যে আর সাউথের লোকেদের মধ্যে। তার কারণ এখানে যখন কোনো রিজিওনাল মুভি রিলিজ করে না, তারা সমস্ত কিছু ভুলে যায়। তারা ভুলে যায় বলিউড কি, এক্সিস্টও বা করে কিনা তাদের কাছে আই ডাউট। তারা এতটাই তাদের রিজিয়নাল মুভিজকে প্রেফার করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, আপলিফট করে, পাশে দাঁড়ায়। আনফর্চুনেটলি আমরা সেটা করি না। আমাদের বাংলা সিনেমার জন্যে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য উই ডোন্ট ডু ইট। কারণ আমরা তো শুধু নিন্দে করতে ব্যস্ত, আমরা প্রত্যেকটা বিষয় শুধু নেগেটিভিটিটা ধরতে ব্যস্ত। আমার মনে হয় এগুলো সব কিছু থামিয়ে একটু পজিটিভলি ভাবো, পজিটিভলি সব কিছু পারসিভ করো, থিংস উইল বি বেটার। আর ভিডিওটা এন্ড করার আগে আমি ডেফিনেটলি কৌশিক স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলতে চাই না আসলে, কারণ ওনার প্রত্যেকটা সিনেমাই ভীষণ ভালো হয়, তো এটা আলাদা করে তো মেনশন করার কিছু নেই। আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি আর ওনার প্রত্যেকটা সিনেমাই আমার ভীষণ ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ। আর পুরো এন্টায়ার টিম অফ ধূমকেতুকে থ্যাংক ইউ ফর দি অ্যামেজিং 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 মুভি, যেটা আমরা এত বছর ধরে ওয়েট করেছি। আমার মনে হয় দ্য ওয়েট ওয়াজ জাস্টিফাইড। আর শুভশ্রীদিকে একটা কথাই বলবো যে তোমাকে এতটা মিষ্টি আমার মনে হয় অন্য কোনো মুভিতে আমার লাগেনি। তোমাকে যতটা মানে মানে ফ্ললেস একটা মানে মানে বিউটিফুল লাগছিল, ভীষণ মিষ্টি লাগছিল, নজর না লাগে। তুমি এমনিতেই ভীষণ মিষ্টি, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। তোমার ইন্টারভিউজ আমি প্রায় সময় দেখি, আই ফাইন্ড ইট ভেরি ইন্সপায়ারিং। তোমার জার্নিটা হ্যাজ বিন সো বিউটিফুল, সো ইন্সপায়ারিং। সো হ্যাঁ, সবাইকেই থ্যাংক ইউ সো মাচ। আর যদি কপালে থাকে দেবদার সাথে একদিন আমার নিশ্চয়ই দেখা হবে। টাটা।